ছোলার ডাল অনেক রকমভাবেই তো রান্না করে খেয়েছেন, তবে আমার মতো করে একবার বানিয়ে দেখুন। জীবনেও এর স্বাদ ভুলতেই পারবেন না। ঘরে যদি মাছ মাংস সবজি না থাকে এইভাবে বানিয়ে দেখুন, দুটো রুটি বেশি খাবেন। তাহলে আর দেরি না করে চলুন দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, মিঠুস ওভেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের জন্য। আজকের রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি 1 কাপ ছোলার ডাল 30 মিনিট ভিজিয়ে রেখেছিলাম উষ্ণ গরম জল দিয়ে। ডাল খুব ভালোভাবে ভিজে গেছে, তার জন্য একটু চাপ দেওয়াতেই দু অর্ধেক হয়ে গেল। আপনারা চাইলে না ভিজিয়েও রান্নাটা করে নিতে পারেন, তবে ভিজিয়ে রাখলে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এরপর ডালের জলটা ফেলে দিয়ে একটা কুকার নিয়ে নিতে হবে, তার মধ্যে ডালগুলো সব আমরা দিয়ে দেব। কুকারে সিটি তুলে নিলে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এখন এই ডালের মধ্যে ফ্লেভারের জন্য দিয়ে দেব 2টো তেজপাতা, 2টো ছোটো এলাচ আর 2টো বড় এলাচ দিয়ে দিতে হবে। তারপর দিয়ে দেব 1 টুকরো দারচিনি, এতে করে সেন্টটা ভীষণ সুন্দর হবে। তারপর দিয়ে দিচ্ছি নুন, আন্দাজ মতো দেবেন, আর অল্প হলুদ দিয়ে দিতে হবে। এমনভাবেই জল দিতে হবে ডালের ওপরে যেন 1/2 ইঞ্চি জলটা থাকে, তো সেরকমভাবেই জল দেবেন। জল দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে, তারপর গ্যাসে বসিয়ে দেব। আপনারা অনেক রকমভাবেই ছোলার ডাল রান্না করে খেয়েছেন, তবে আমার মতো করে একবার বানিয়ে খেয়ে দেখুন। এত টেস্টি হয় বন্ধুরা, তৈরি না করলে বুঝতেই পারবেন না। এবার কুকারের ঢাকনাটা বন্ধ করে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম আঁচে রেখে 3টে সিটি উঠিয়ে নেব, তাতে করে দেখবেন ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। 3টে সিটি উঠিয়ে নিয়েছি। এরপর গ্যাসটা অফ করে দেব, তারপর ঠান্ডা হবার পর কুকারটা খুলব। কুকার নাবিয়ে নিয়ে একটা কড়াই বসিয়ে দেব, তার মধ্যে 1 চামচ পরিমাণে সর্ষের তেল দিতে হবে। আর তেলটা গরম হবার পর দিয়ে দেব 10-12টা গোলমরিচ আর 2টো লং। তার সাথে দিতে হবে 2টো ছোটো এলাচ, আর দিয়ে দেব 5-6 কোয়া রসুন টুকরো করে কেটে। তারপর 1/2 ইঞ্চি আদা দিয়ে দিতে হবে। এগুলো না প্রথমে আমরা একটু ভেজে নেব বন্ধুরা, এতে করে সেন্টটা খুব সুন্দর আসবে। যখন দেখবেন রসুন আর আদার কাঁচা গন্ধটা একটু চলে গেছে, তখন এর মধ্যে দিয়ে দেব আমরা একটা বড় সাইজের পেঁয়াজ। পেঁয়াজগুলোকে এমনি কেটে দিয়ে দেবেন, এমন নয় যে কুচিয়ে কাটতে হবে। পেঁয়াজের কালার একটু চেঞ্জ হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। এখানে দেখুন পেঁয়াজের কালার অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। পেঁয়াজগুলো এইভাবে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব একটা ক্যাপসিকাম। ক্যাপসিকামটা কেন দিচ্ছি সেটা আপনাদেরকে পরে বলে দেবো। আর এইরকম সরু সরু করে কেটে দেবেন। এর সাথে দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা। তারপর ভালোভাবে ভেজে নিতে হবে, ক্যাপসিকামের যেন কাঁচা গন্ধটা চলে যায়। এতে করে না এই ছোলার ডালটা একটু গ্রিন গ্রিন হবে, আর দেখতে যেমন ভালো লাগবে খেতে তার থেকে বেশি টেস্টি হয়। এরপর দিয়ে দেবো বেশি করে একটু ধনেপাতা, একদম ফ্রেশ ধনেপাতা নিয়ে নেবেন, তাতে কালারটা খুব সুন্দর হবে। ধনেপাতা দেবার পর ভালোভাবে ভেজে নিতে হবে। আর এখানে কিন্তু আমি ধনেপাতা ডাঁটি সমেত দিয়ে দিয়েছি, তো ডাঁটি না ফেলেই দিয়ে দেবেন। একটু ভাজা ভাজা করে তারপর আমরা নামিয়ে নেব। দেখুন পেঁয়াজের কালারটা আর একটু চেঞ্জ হয়ে গেছে, এখন নামিয়ে নিতে হবে। আর এগুলো খুব ভালোভাবেই আমরা ঠান্ডা করে নেব। এই ছোলার ডাল রান্না করা এত সহজ বন্ধুরা, যে কেউ বানিয়ে নিতে পারবেন। এখন এগুলো ঠান্ডা করে নেব, আর ঠান্ডা হবার পর এগুলো পেস্ট করতে হবে। তো ঠান্ডা হয়ে গেছে, মিক্সির বড় জার নিয়ে নিলাম, তার মধ্যে সবটাই দিয়ে দেব। কি বন্ধুরা, দেখে মনে হচ্ছে তো যে এমন রেসিপি আপনাদের আগে কোনোদিনও খাওয়া হয়নি? তাহলে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন, আশা করছি আপনাদের কাছে ভীষণ ভীষণ ভালো লাগবে। এখন আমরা ভালোভাবে পেস্ট করে নেব, তার জন্য অল্প করে জল দিয়ে দিলাম। জলটা দিয়ে একদম স্মুথ পেস্ট তৈরি করে নিতে হবে। এখানে আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন কত সুন্দর হয়েছে না পেস্টটা, আর পেস্টের কালারটাও দেখুন কি দারুণ হয়েছে ক্যাপসিকাম আর তার সাথে ধনেপাতা দেওয়ার জন্য। এখন এই পেস্টটা আমরা সাইডে রেখে দেব, যাতে এর থেকে এলাচের গন্ধটা না চলে যায়। এদিকে কুকারের ভাপটাও বেরিয়ে গেছে। এখন আমরা চেক করে নেব ডাল কতটা সিদ্ধ হয়েছে। এখানে আপনাদের দেখিয়ে দিচ্ছি, ডাল যেন পুরো গলে ফেতা ফেতা না হয়ে যায়,
মানে গোটা গোটা থাকবে অথচ গলবে, এইভাবে কিন্তু সিটি তুলে নেবেন। আর ডাল যদি একদম গলে যায় খেতে একেবারেই ভালো লাগবে না। এরপর জল ছেঁকে ডালগুলো আমরা তুলে নেব। আর ডালের মধ্যে যে এলাচ, দারচিনি, তেজপাতা আছে সেগুলো কিন্তু ফেলে দিতে হবে। সব ডালগুলো তুলে নিয়ে জলটা আমরা ফেলবো না, জল কিন্তু রেখে দিতে হবে বন্ধুরা, জলটা আমাদের কাজে লাগবে। আবার কড়াই বসিয়ে দিয়ে 2 চামচ মতো সর্ষের তেল দিয়ে দেব। আপনারা যদি সাদা তেলে রান্না করতে চান করতে পারেন, তবে সর্ষের তেলের টেস্টটা বেশি ভালো হবে। তেল গরম হওয়ার পর 1/2 চামচ গোটা জিরে দিতে হবে। জিরেটা একটু লাল হয়ে গেলে পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দেব। তারপর আমরা মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এর মধ্যে মিক্সির জারটা ধুয়ে একটু জল দিয়ে দিতে হবে। জল দেবার পর মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। জলটা দিয়ে আমরা একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রাখবো 5 মিনিট মতো। ততক্ষণে মশলাটা আস্তে আস্তে কষেও যাবে। মাঝখানে 1-2 বার একটু নাড়িয়ে দেবেন বন্ধুরা। ঢাকা দিয়ে রাখলে তাড়াতাড়ি হয়ে যাবে। 5 মিনিট পর আপনাদেরকে দেখাচ্ছি, কালারটা দেখুন কত সুন্দর চেঞ্জ হয়ে গেছে। তো মশলাটা গায়ে যদি ছেটে তার জন্য এরকম ঢাকনাটা একটু ধরে রাখবেন, তারপর আস্তে আস্তে নাড়িয়ে দিতে হবে। তো এইভাবেই আমরা মশলা কষিয়ে নেব। এদিকে দেখুন তেলটা চারিদিক থেকেই ছাড়তে লেগেছে, এখন একটু নাড়াচাড়া করে দিতে হবে। এর মধ্যে আমরা গুঁড়ো মশলা অ্যাড করব। তো প্রথমে একবার ভালো করে নাড়িয়ে দেব। এর মধ্যে এখন হলুদ দিয়ে দেব অল্প করে, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। চাইলে আপনারা ঝাল লঙ্কার গুঁড়ো দিতে পারেন। আর দিতে হবে ধনের গুঁড়ো 1/2 চামচ পরিমাণে। এরপর দিয়ে দিচ্ছি গরম মশলার পাউডার, আর সাথে দিতে হবে আমচুর পাউডার। যদি আমচুর পাউডার না থাকে তাহলে আপনারা একটু পাতিলেবুর রস দিয়ে দেবেন। সব কিছু দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে। এখন কিন্তু আর কষাতে বেশি টাইম লাগবে না। এরপর স্বাদ মতো নুন দিয়ে দেব। আপনারা চাইলে একটু মিষ্টি দিতে পারেন, অনেকেই আছেন মিষ্টি পছন্দ করেন, তো আপনারা অল্প করে দিয়ে দেবেন। এখন আমরা 2 মিনিট মতো মশলাটা কষিয়ে নেব। দেখুন মশলার কালার চেঞ্জ হয়ে গেছে। এর মধ্যে এখন ছোলার ডাল দিয়ে দিতে হবে। মশলার থেকে তেল ছেড়েও দিয়েছে। ছোলার ডাল দিয়ে দেবার পর 4টে কাঁচা লঙ্কা দিয়ে দেব। তো কাঁচা লঙ্কাগুলো চাইলে আপনারা চিড়ে দিতে পারেন বা গোটাও দিতে পারেন। এরপর একটা টমেটো মোটা মোটা করে কেটে দিয়ে দেবেন, মানে বড় বড় টুকরো করে। তারপর মশলার সাথে ডালগুলো একটু মিশিয়ে নেব। মানে আর কষানোর কিন্তু দরকার পড়বে না, শুধু জাস্ট একটু নাড়াচাড়া করে নিতে হবে যাতে ডালের মধ্যে মশলাটা ঠিকঠাকভাবে লেগে যায়। এরপর আমরা ডাল সিদ্ধ করার জলটা দিয়ে দেব। জলটা দিয়ে খুব ভালোভাবে একবার মিশিয়ে নেব। মিশিয়ে নেবার পর দেখতে পেলাম জলটা একটু কম হয়ে গেছে, তাই আমি অল্প জল গরম করে দিয়ে দিচ্ছি। তো আপনাদেরকেও বলে দিচ্ছি, যদি আপনারা একটু মাখা মাখা খেতে চান তাহলে অল্প জল দেবেন, আর না হলে জল যদি না থাকে ডালের সিদ্ধ করার জলটা, তাহলে আপনারা জল গরম করে দিতে পারেন। এরপর ঢাকা দিয়ে 2-3 মিনিট রান্না করে নেব। কুকারে আমি অল্প জল দিয়ে ডালটা কেন সিদ্ধ করতে বলেছি, ডালের যে প্রোটিন থাকে সেটা জলের মধ্যে চলে আসে। তো সিদ্ধ করা জলটা বেকার ফেলে না দিয়ে ডালের মধ্যে দিয়ে দেবেন, সেই জন্যই বলেছি অল্প করে দেবেন, না হলে জলটা আবার ফেলে দিতে হবে। 2-3 মিনিট বাদে ঢাকনা তুলে নিয়েছি, আর দেখুন ভালোভাবে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। টমেটোগুলো ঠিক আমি যেই সময় দিয়েছি ওই সময় দেবেন, না হলে একদম গলে যাবে, ভালো লাগবে না। তারপর ওপর থেকে একটু বেশি করে ধনেপাতা দিয়ে দিতে হবে। আর দেখতেই পাচ্ছেন ডালের কালারটা কতটা সুন্দর হয়েছে। ডাল আমাদের একদম কমপ্লিট হয়ে গেছে। আপনারা চাইলে এই সময় মিষ্টি দিতে পারেন। আবারও বলে দিচ্ছি, কারণ অনেকেই আমাকে কমেন্ট করে বলেন যে একটু মিষ্টি দিলে ভালো হতো। আমিও জানি ভালো হতো, কিন্তু আমাদের ঘরে মিষ্টিটা চলে না বলে আমি মিষ্টি দিইনি। এরপর গরম গরম সার্ভ করে নেব। আবারও আপনাদেরকে বলে দিচ্ছি, ডাল অতিরিক্ত সিদ্ধ করবেন না, গোটা গোটা রাখবেন, তাহলে খেতে ভালো লাগবে। আর ডাল যদি বেশি সিদ্ধ হয়ে যায় তাহলে একেবারেই ভালো লাগবে না। আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমিও বুঝতে পারবো আমার বন্ধুরা কোথা থেকে দেখছেন। আপনারা সকলেই এত সুন্দর সুন্দর কমেন্ট করেন, আপনাদের কমেন্টগুলো পড়তে আমার ভীষণ ভালো লাগে।
এইভাবে পাশে থেকে সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ। এইভাবে ছোলার ডাল রান্না করলে রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথে দুর্দান্ত লাগবে। ভাতের সাথেও ভালো লাগবে, তবে রুটি লুচির সাথে বেশি ভালো লাগবে, পুরো জমে যাবে। যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো আর লাইক শেয়ার করে আমার পাশে থাকবেন। আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।